হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত পাগলাটে প্রেমের গল্প নিয়ে এসেছি, যেখানে আমাদের প্রধান নায়ক হলো এই শহরের সবচেয়ে বিপজ্জনক মাফিয়া গ্যাংস্টার। সে এতটাই হৃদয়হীন এবং নিষ্ঠুর যে সবাই তাকে কিং অফ হেল বা নরকের রাজা নামে চেনে। কিন্তু একবার সে গুন্ডা খতম করতে একটি ছোট্ট গ্রামে যায়, যেখানে দেখা হয় আমাদের কিউট নায়িকার সঙ্গে, যে গ্রাম্য মেয়ে আর একজন ছোটখাটো নার্স। তবে তারা কি জানতো ওই দেখাটাই তাদের একে অপরের উপরে আসক্ত করে ফেলবে। একজন হলো বিপজ্জনক মাফিয়া বস আর আরেকজন হলো কিউট নার্স। তাহলে বুঝতেই পারছো তাদের লাভ স্টোরিটি কতটা কিউট হবে। এখন তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি কিছু কয়েদে পালাচ্ছে। তারপর এন্ট্রি নেয় আমাদের নায়ক মিস্টার কিং, যে একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্যাংস্টার। এখানে এসে তার বন্ধু মিস্টার বাইকে কল করে। তারা দুজন হলো মাফিয়া পার্টনার। কিং ভাইকে জিজ্ঞেস করে যে তুমি কতটুকু কাজ করলে। সে বলে আমি গুন্ডাদের খতম করে এইমাত্র আসছি। বুঝে না ব্যাপারটি মিটেই গেছে। এগুলো বলার পরে গুন্ডাদের বকা দিয়ে ওইখানে তেল ছিটাতে বলে। অন্যদিকে অনেকগুলো গুন্ডা মিলে আমাদের নায়ক মিস্টার কিংকে আক্রমণ করতে আসে। সে একাই হাসতে হাসতে তাদের সঙ্গে লড়াই করছিল। এখানে এসে গুন্ডাদের এতটাই মার দেয় যে গুন্ডাদের প্রায় হাড়গোড় ভেঙে গিয়েছে। সবার রক্ত কিং এর উপরে পড়ে তার মুখ তো লাল হয়ে গেছে। এখানে কিং একটি লাইটার ছুঁড়ে মারে, তারপর চলে যায়। এরপর আমরা দেখি আমাদের নায়িকা অ্যানকে, যে একটি ছোটখাটো নার্স। সে ক্লিনিক বন্ধ করে হেঁটে যাচ্ছিল, তখন কেউ পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। এটা অবশ্যই কিং ছিল, কারণ সে তো একটু জখম অবস্থায় আছে। অ্যান মনে মনে ভাবে রক্তের খুব কড়া গন্ধ আসছে। মিস্টার কিং নিচ থেকে তার উপর একটি ছুরি ধরে, তারপর বলে যদি একটু চিৎকার করো তবে তোমাকে সোজা ওপরের টিকিট মেরে দেব। অ্যান ভয়ে নড়াচড়াই বন্ধ করে দেয়। ভয়ে সে তো নড়াই বন্ধ করে দেয়। কিং ইশারা দিলে সে তাকে ক্লিনিকের ভেতরে নিয়ে আসে। তারপর অনেক ভয়ে ভয়ে তার ক্ষত জায়গায় ওষুধ লাগাচ্ছিল। কিংয়ের পেটের ক্ষতটা বেশ গভীর। অ্যান তাই বলে এটা সেলাই করতে হবে। কিং বলে যা করতে হবে তাড়াতাড়ি করো। অ্যান বলে আমি তো কেবল ইন্টার্নশিপ করছি। কিং তার দিকে তাকায়। অ্যান ভয়ে বলে আমি এখনই করে দিচ্ছি। সে এবার তাকে ব্যান্ডেজ করে দেয় আর তার সাদা জ্যাকেটটিও পরিয়ে দেয়। কিং কিন্তু তাড়াতাড়ি করে ওইটা নিয়ে জোর করেই পড়ছিল। অ্যান বলে আস্তে করুন, না হলে ক্ষত আবার খুলে যাবে। কিং এবার কোটটি পরে তার দিকে আসছিল। অ্যান ভয়ে পিছিয়ে এসে বলে দয়া করে আমাকে মারবেন না, আমি সত্যিই কাউকে কিচ্ছু বলবো না। আমি এমন ভান করবো যেন আমি কোনো কিছুই দেখিনি। আমি খুব ভালো মানুষ। তবে কিং তো বলে ওঠে তোমার ঠোঁট দেখে কিস করতে ইচ্ছে হচ্ছে। সে তো তার আরো কাছাকাছি আসছিল। অ্যান ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর সে যখন চোখ খুলে তখন কিংকে আর দেখতে পায় না। সে এবার কনফিউজড হয়ে ভাবছিল সে আমার মুখ বন্ধ করার জন্য কেন আমায় মেরে ফেললো না। তার হাতেও তো রক্ত লেগেছিল। সে তাই দ্রুত ওইটা পরিষ্কার করতে চায়। আর আজকে যেগুলো হলো এগুলো কেউ যাতে জানতে না পারে, এজন্য সবকিছু সংগ্রহ করে একটি ডাস্টবিনের কাছে চলে যাচ্ছিল। অন্যদিকে মিস্টার কিং পাশের একটি হোটেলে যায় এবং রুম নেয়। রিসেপশনিস্ট ভাবছিল এ কেমন নাম, কোনো বাবা মা তাদের বাচ্চার এমন নামও রাখে, শুনলে কেমন মাফিয়া মাফিয়া লাগছে। কিং রুমে এসে জানলার কাছে দাঁড়িয়েছিল। তখন সে দেখতে পায় অ্যান তার সকল ড্রেসগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তার কাছে এবার অ্যানকে অনেক সাহসী আর রহস্যময় মনে হচ্ছিল। ছোটবেলায় তার এমন একটি ফ্রেন্ড ছিল, দুজনের নামও কিন্তু সেম। একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে। ছোট্ট অ্যান বলছিল আমায় কিছু করো না, ওষুধ খাওয়ার পর আমি আর বমি করব না। বর্তমানে কিং এর তার ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ে। এদিকে অ্যান বাড়িতে আসে এবং বলে আমার ভয় পাওয়ার কিছু নেই, ওসব অতীত। তারপর সকালে যখন সে তার প্রতিবেশীকে গুড মর্নিং বলছিল, মহিলাটি বলে রাতে সাবধানে এসো। শুনেছি কাল রাতে আমাদের ছোট গ্রামে অনেক গুন্ডা ঢুকেছিল। পুলিশ তাদের অর্ধেককে ধরে নিয়ে গেছে। তাই রাতে ফেরার সময় শর্টকাট নিও না, ওটা নির্জন এলাকা, তাই না? অ্যান বলে থ্যাংক ইউ আন্টি। একটু পরে সে যখন ক্লিনিক খুলছিল, মিস্টার কিং তখনও তাকে উকি দিয়ে দেখতে থাকে। অ্যান ভেতরে চলে গেলে কিং তার পার্টনার বাইকে কল দেয়। বাই জিজ্ঞেস করে তোমার কি কাজ হয়েছে? কিং বলে আমার সামান্য চোট আছে, তাই আমি এই ছোট গ্রামে 2 দিন থাকবো, তারপর ফিরবো। অ্যান ভেতরে এসে তার কোট পরতে শুরু করে। তখন তার পকেট থেকে অনেকগুলো টাকা পড়ে যায়। এতে সে তো অবাক। এইবার তার মনে পড়ে রাতের ছেলেটি এটা তো পড়েছিল, নিশ্চিত এই টাকাগুলো দাঁড়ি। ওইখানে এবার ডাক্তার নিয়ে আসে।
অ্যান তাকে দেখার সঙ্গে সঙ্গে দ্রুত টাকাগুলোর পকেটে ঢুকিয়ে ফেলে। ডাক্তার লি জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো সমস্যা, তোমার কি পিরিয়ড চলছে, আমি কি তোমার জন্য ব্রাউন সুগার ওয়াটার আনবো? অ্যান বলে না না, আমি ঠিক আছি। ডাক্তার লি বলে এত ভালোবাসা দিয়ে কথা বলার কোনো দরকার নেই, আমি তোমার মেন্টর। অ্যান ভাবে আমাকে যেভাবেই হোক তার টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। সে এবার বাইরে এসে এক রোগীর ড্রিপ খুলছিল। অন্য এক রোগী তার দিকে নোংরাভাবে তাকিয়ে আছে। ডাক্তার লি এসে জিজ্ঞেস করে তুমি কি গত রাতে কাউকে ট্রিটমেন্ট দিয়েছিলে? অ্যান বলে হ্যাঁ, সে এসেছিল যখন আমি ক্লিনিক বন্ধ করে যাচ্ছিলাম, হয়তো বাইক থেকে পড়ে চোট পেয়েছে। ডাক্তার লি ওইখান থেকে চলে যায়। তখন ক্লিনিকে শুধু একটি রোগী ছিল, অ্যান তা দেখাশোনা করছিল। যখন তার বোতলের ড্রিপ খোলার সময় আসে, অ্যান তো ওইটা খুলতে যায়, তবে রোগীটি তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। অ্যান নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং সাহায্যের জন্য চিৎকার করে। লোকটি কিছু করার আগেই মিস্টার কিং এসে তাকে টেনে ধরে আর প্রচন্ড জোরে নিচে ছুঁড়ে মারে। তারপর সরাসরি তার পায়ের ওপরে পা রেখে বলে যদি 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে না ভাগিস তবে তোকে ওপরে পাঠিয়ে দেব। লোকটি এটা শুনতেই দৌড়ে পালায়। অ্যান খুব ভয় পেয়েছিল। কিং বলে সে তো পালিয়ে গেছে, আমি আমার ব্যান্ডেজ করাতে এসেছিলাম। অ্যান ভাবে লোকটিকে তো খারাপ মানুষ মনে হচ্ছে না। সে এবার তার ক্ষতে ঔষধ লাগিয়ে দেয়। অন্যদিকে মিস্টার কিং তার দিকে তাকিয়ে ভাবছিল তার চোখগুলো কত সুন্দর। অ্যান যদি বেঁচে থাকতো তবে তার বয়সও এমনই হতো। অ্যান বলে আমি আপনাকে ক্ষত ভেজাতে মানা করেছিলাম। সে বলে আমি ভুলে গিয়েছি। অ্যান বলে আজকের জন্য ধন্যবাদ। কিং ভাবে যে এই মেয়েটিকে মাঝে মাঝে খুব সাহসী মনে হয়, আবার মাঝে মাঝে খুব ভীতু। অ্যান জিজ্ঞেস করে আপনার এত চোট কিভাবে লাগলো? সে তার দিকে তাকায়। অ্যান বলে আমার প্রতিবেশী আন্টি বলছিল গত রাতে গ্রামে কিছু গুন্ডা ঢুকেছিল আর পুলিশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে, তাই আপনি সাবধানে থাকবেন। মিস্টার কিং ভাবে এই ছোট খরগোশটার মাথায় কি চলে। সে বলে তোমার গসিপ শোনার আমার সময় নেই। সে তো তাকে টাকা দিচ্ছিল। অ্যান বলে না না, আপনি গত রাতেই অনেক বেশি টাকা দিয়েছেন, বাকি টাকা আপনার বাচ্চাদের জন্য রাখুন। কিং তার এইসব ফালতু কথা শুনে টাকাগুলো পকেটে ভরে দেয় আর বলে আমি এটা তোমাকে দিয়েছি, এটা তোমার। আচ্ছা তুমি কোথায় থাকো, আমি কি তোমায় ড্রপ করে দিয়ে আসবো? অ্যান বলে না না, আমি চলে যাব। মিস্টার কিং বলে তুমি কি চাও, কেউ আবারও তোমায় ধরুক? অ্যান বলে আপনাকে ভালো মানুষ মনে হয়, আপনি আহত হলেও আমাকে এত টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজের জন্য পুষ্টিকর খাবার অর্ডার করুন যাতে চোট তাড়াতাড়ি সেরে যায়। সে টাকাটা ফেরত দিতে চায়, কিন্তু তখন তার হাত ধরিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। সকল টাকা তখন বাতাসে উড়ে যায়। অ্যান পুরোপুরি অবাক। কিং বলে যে দুনিয়ার সবাই এত ভালো হয় না, আর সবাই গুড বয় নয়। শুরুতেই কেউ তোমার সঙ্গে একটু ভালো ব্যবহার করলে তাকে সাহায্য করতে শুরু করে দিও না। সে এবার তার একটি পা তুলে এবং বলে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করার বদলে তুমি কি জানো তোমার কি করা উচিত? অ্যান তো মাথা নাড়িয়ে জানায় না জানি না। কিং বলে তুমি কতটা বোকা, যদি এমন আর কখনো হয় তবে খরগোশের মতো প্রচন্ড গতিতে দৌড়ে পালাবে। অ্যান মাথা নাড়ায়। একটু পরে এসে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। কিং লাইটার ঘোরাতে ঘোরাতে তাকে অনুসরণ করে। অ্যান ভাবে জানি না কেন একে দেখলে আমার ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ছে। সে যদি বেঁচে থাকতো তাহলে এমনই হতো। অ্যান এবার থেমে গেলে কিং বলে বাড়িতে পৌঁছে গেছো? একটু পরে এসে বাড়িতে চলে আসে। এর জন্য কিংকে তার নাম জিজ্ঞেস করে। কিং বলে আমার কোনো নাম নেই। অ্যান বলে নামহীন বন্ধু, তোমাকে ধন্যবাদ, গুড নাইট, সাবধানে বাসায় যেও। কিং এর তো এগুলো শুনে হার্টবিটই ফাস্ট হয়ে যায়। এমনটা কেন হচ্ছে কিং নিজেও বুঝতে পারে না। একটু পরে অ্যান জানালার কাছে আসলে দেখে কিং এখনো দাঁড়িয়ে আছে। সে এবার ভাবছিল সে কেন এখনো যায়নি। নিচে কিং ভাবছিল অ্যান যদি বেঁচে থাকতো তাহলে একদম এই ছোট্ট খরগোশটার মতোই দেখতে হতো। এখানে তাদের ছোটবেলার আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা যখন হসপিটালে ছিল কিছু গুন্ডা এসে বলে এক্ষুনি আমাদের সঙ্গে চলো, না হলে তোমার বন্ধুর আমরা ক্ষতি করব। সেদিনই সে তার বন্ধুর থেকে চিরতরে আলাদা হয়ে গিয়েছিল। কিন এজন্যই গুন্ডাদের সঙ্গে গিয়েছিল, কারণ গুন্ডারা বলেছিল চিন্তা করো না, আমরা তার যত্ন নেব, তার চিকিৎসা করব। কিং পরে যখন অ্যানের বিষয়ে খোঁজ নিয়েছিল তখন জানতে পেরেছিল অ্যান নাকি চিকিৎসা চলাবস্থাতেই মারা গিয়েছে। নেক্সট ডে অ্যান যখন ক্লিনিক খুলছিল কিং ওপর থেকে আজকেও তাকে দেখতে থাকে। এর মধ্যে তার কাছে বাইয়ের কল আসে। সে বলছিল ব্রো তোমার চোট কি এখনো সারেনি? না, ওইখানে অন্য কিছু চলছে। কিং এই টপিকটি এড়িয়ে যায়। বাই এবার তাকে একটি নতুন মিশনের কথা বলে। অ্যান ক্লিনিকে ডাক্তার লি এর সাথে ছিল। ডাক্তার লি বলে আমার পক্ষ থেকে আপেলগুলো ডিনকে দিয়ে দিও। অ্যান বলে ডক্টর লি
আপনি কতটা ভালো, আপনি কত মানুষকে সাহায্য করেন। তারপর সে রাতে ভয়ে এসে প্যাকেট নিয়ে যাচ্ছিল, এর মধ্যেই তাকে কেউ ধরে ফেলে। তাদের কাছে বন্দুকও ছিল, যার কারণে সে স্বাভাবিকভাবেই ভয় পায় এবং বলে আমার কাছে মাত্র 500 টাকা আছে। এর মধ্যেই সে লক্ষ্য করে মিস্টার কিং এবং বাই প্রকাশ্যে সেই গুন্ডাদের শেষ করেছিল। বাই বলে ব্রো, এই ছোট্ট মেয়েটা মাঝরাতে এখানে কোথায় থেকে ফেসে গেল। অ্যান তাকে দেখে অবাক হয়ে বলে আপনি এখানে। মিস্টার কিং বাইয়ের সাথে স্টাইলে আসে এবং বলে আমি এটা দেখেছি এবং বলে আমি এটা দেখে নিচ্ছি, তুমি চলে যাও। বাই বলে ওকে ব্রো, বুঝতে পারছি এটাই হয়তো আমাদের ফিউচার সিস্টার ইন ল। ওই লোকগুলো কিন্তু কিং এর গ্যাংয়েরই সদস্য ছিল। কিং তাই তাদের কাছে গিয়ে বন্দুকটি নিয়ে নেয়, তারপর অ্যানের দিকে ধরে। বাই বলে ব্রো, এই মেয়েটাকে শেষ করে দাও, কোনো প্রমাণ রাখা যাবে না। কিং এবার অ্যানের দিকে বন্দুক ধরে বলে তোমায় খুব নিষ্পাপ লাগছে, তুমি কি ভার্জিন? অ্যান বলে আমি সত্যিই কাউকে কিছু বলবো না। কিং এবার রেগে ওইটা ফেলে দেয়, তারপর আবারও জিজ্ঞেস করে তুমি কি ভার্জিন? অ্যান ভয় ভয় বলে হ্যাঁ। কিং তার লোকদের বলে তোমরা কি শোনোনি, আমি তার সঙ্গে একান্তে ডিল করতে চাই। সবাই এটা শুনেই চলে যায়। কিং এবার অ্যানের কাছে আসে এবং বলে চলো শুরু করি। অ্যান ভয় পেয়ে পেছনে পড়ে যায়। কিং এবার নিচু স্বরে বলে চলো এখান থেকে আগে বের হই। এটা বলে তাকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। অ্যান চিৎকার করে বলছিল আমাকে ছাড়ো। পরের মুহূর্তেই দেখানো হয় সে তার ক্ষত স্থানে ঔষধ লাগাচ্ছে। কিং বলে আমি যদি আজ না থাকতাম তবে তুমি আজ ওপরের টিকিট পেয়ে যেতে। সে বলে আমি আশা করিনি আজ আবার আমাদের দেখা হবে। কিং বলে তুমি কেন মাঝরাতে এদিক সেদিক ঘুরে বেড়াও? সে বলে আমি অনাথ আশ্রমের বাচ্চাদের ফল দিতে চেয়েছিলাম। কিং বলে কয়েকদিন ক্লিনিক আর বাড়ি ছাড়া কোথাও যেও না, এই লোকগুলো কয়েকদিন পর কাজ শেষ করে এখান থেকে চলে যাবে। অ্যান বলে কিন্তু আপনি তো খারাপ মানুষ নন, তবে কেন আপনি এসব বাজে কাজ করেন? কিং বলে কে বলেছে তোমাকে যে আমি খারাপ মানুষ নই? অ্যান বলে কারণ আপনি আমায় 2 বার বাঁচিয়েছেন, এটাই প্রমাণ করে আপনি খারাপ নন, আপনার মন অনেক ভালো। আচ্ছা আপনি কি এই কাজটি বদলাতে চান? কি হয়েছে, আপনি কি ভয় পাচ্ছেন যে আপনার পরিবারের সদস্যরা এতে রেগে যাবে? পৃথিবীতে করার মতো অনেক কাজ আছে, আপনি অন্য কোনো কাজ কেন বেছে নেন না? এখানে এসে ছোট খরগোশের মতো বকবক করছিল। কিং আর নিজেকে সামলাতে পারে না, এজন্য তার কোমর ধরে তাকে কিস করতে শুরু করে। অ্যান পুরো স্তব্ধ। কিং বলে যদি তুমি এভাবে বকবক করতে থাকো তবে আমি তোমাকে আবারও কিস করব। অ্যান বলে আগে আমাকে ছাড়ুন। কিং বলে যদি না ছাড়ি তবে কি হবে? অ্যান বলে তুমি তো অসাম, জানি তুমি খারাপ মানুষ নাও। কিং বলে আমি যদি খারাপই না হই তবে কি ভালো মানুষরা তোমার কাছে এভাবে আসবে যেমনটা আমি এসেছি আর যেভাবে তোমার কোনো প্রকার অনুমতি ছাড়াই কিস করেছি? অ্যান তো একটু আগে কিংকে সরিয়ে দিচ্ছিল, তবে হঠাৎ তারও ভালো লাগতে শুরু করে। কিং বলে তুমি আমাকে ধাক্কা দিলে না কেন? তুমি কি আগে কখনো কোনো ছেলেকে কিস করনি? অ্যান বলে হ্যাঁ, আমি কাউকে কিস করিনি, এ কারণে আমি এটা নিয়ে কৌতূহলী। কিং বলে তার মানে আমি যদি কিস করা বন্ধ না করতাম তবে আরো কিছু হয়ে যেত, তুমি আমাকে থামাতে না? অ্যান বলে কিন্তু আপনি তো থেমে গেছেন আর আমাদের মাঝে আর কোনো কিছুই হয়নি। জানো ছোটবেলায় আমার এক বন্ধু ছিল, সে তোমার মতোই একগুঁয়ে ছিল। তাকে দেখতে রাগী মনে হলেও মনে মনে খুব দয়ালু ছিল। সে আজ পর্যন্ত আমাকে কখনো কষ্ট দেয়নি। কিং বলে তো তুমি মনে করো তুমি আমাকেও তেমনভাবে ট্রিট করবে? সে বলে যখন আমি তোমাকে প্রথমবার ক্লিনিকে দেখেছিলাম তখনই আমার তার কথা মনে পড়ে গিয়েছিল। এগুলো বলতে বলতে সে তার কাঁধের ওপরে মাথা দেয়, সঙ্গে বলে তোমায় দেখে আমি ভাবছিলাম তারও কাঁধ বুক হয়তো তোমার মতোই হবে। সেই অনুভূতি খুবই অদ্ভুত, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে আমি ফিল করছি আমি হয়তো তোমায় লাইক করতে শুরু করেছি আর আমি এখন তোমার সঙ্গেই থাকতে চাই। তবে আবার আমার আফসোসও হচ্ছে, কারণ তোমার মাঝে আমি তাকে অনুভব করছি, এটা তো ঠিক নয়। জানো একটু আগে তুমি যখন আমায় কিস করছিলে তখন কয়েক সেকেন্ডের জন্য আমি সত্যিই কল্পনা করেছিলাম তুমি আমায় কিস করলে আমার কেমন লাগবে। কিং ভাবতে থাকে এই ছোট্ট খরগোশটার মনে কি চলছে। অ্যান এবার নিজে থেকে কিনকে কিস করে দেয়। কিন তাকে সরিয়ে দেয় এবং ভাবে ছোট খরগোশটা পাগল হয়ে গেছে। অ্যান বলে আমার টিচার বলেছিলেন মাঝে মাঝে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, চাইলেও আমরা যা পছন্দ করি তাকেই ভালো লাগতে শুরু করে। তাই আমার মনে হয় আমি তোমাকে সত্যিই লাইক করি। কিং বলে তুমি সত্যিই আমার মতো একজন মানুষকে পছন্দ করবে
যার সবকিছুতেই ঝুঁকে আছে। তোমার মনে হয় আমাদের সম্পর্কটা টিকবে? অ্যান বলে, চেষ্টা না করলে আমরা এটা জানবো কি করে? কিং এবার তাকে একটি ছোট মেয়ের মতো বকা দেয় আর তার ব্যাগগুলো গুছিয়ে ওইখান থেকে চলে যেতে বলছিল। অ্যান ওইগুলো নিয়ে হাঁটতে শুরু করে আর কিং তাকে অনুসরণ করছিল। অ্যান বলে, ওই লোকগুলো তোমায় বস বলে ডাকছিল, আমি ওকে বস বলবো? কিং বলে, একদম না। অ্যান বলে, তাহলে তোমার নাম কি? কিং বলে, আগেই বলিসি না আমার কোনো নাম নেই। অ্যান এটা শুনে দুঃখী হয়ে চলে যাচ্ছিল। কিং তখন তার নাম বলে দেয়। অ্যান তার নাম জানতে পেরে অনেক খুশি। এই জন্য বারবারই মিস্টার কিং এর নাম ধরে ডাকতে থাকে। সে এতটা বাচ্চামো করছিল যে কিংও হেসে দেয়। এর মধ্যেই ওইখানে বাই আসে। কিং বলে, তুমি এখনো যাওনি? বাই বলে, আমি যদি চলে যেতাম তবে এই কিউট শোকে দেখতে পারতাম। তো ডেঞ্জারাস মাফিয়া বস মাঝরাতে একটি মেয়েকে বাড়ি পৌঁছে দিচ্ছে। আমি তোমাকে গত 10 বছর ধরে চিনি, এই প্রথম তোমাকে এমনটা করতে দেখলাম। কিং বলে, কারো প্রেমে পড়তে কেমন লাগে? বাই বলে, তুমি কবে থেকে এমন কথা বলা শুরু করলে? তোমার মনে রাখা উচিত, যদি তুমি ওই মেয়েটাকে সামান্যতম পছন্দ করো তবে সেটা তোমায় লুকিয়ে রাখতে হবে। কিং বলে, আমি জানি, আমি আমার দুর্বলতা কাউকে জানতে দেব না। পরের দৃশ্যে অ্যান এবং ডিন আন্টি একসঙ্গে কাপড় পরিষ্কার করছিল। উনি বলে, তোমার আমাকে টাকা দেওয়ার দরকার নেই, নিজের জন্য কিছু কেন। অ্যান বলে, আপনি আমাকে বড় করেছেন, আপনি আমার বাবা, আপনি আমার মা। ডিন বলে, তোমার সেই বন্ধু অ্যাজেন তোমার খুব যত্ন নিত। অ্যাজেনের কথা মনে পড়াতে উনি তো কান্না করতে শুরু করে। অ্যান বলে, আমি ঠিক এমন একজনের সাথে দেখা করেছি যাকে দেখতে একদম অ্যাজেনের মতো। কিন্তু ডিনা হেসে বলে যে অ্যাজেনের মতো রাগী কাউকে খুঁজে পাওয়া কঠিন। সে দেখতে হয়তো অ্যাজেনের মতো হবে, বাট আচরণ নয়। অ্যাজেন ছিল খুবই রুক্ষ এবং হৃদয়হীন, তবে মনের ভেতরটা অনেক নরম। তার শুধু ভালোবাসার প্রয়োজন ছিল। অ্যান মিস্টার কিং এর কথা ভাবতে থাকে যে সেও ঠিক তেমন। যখনই আমি কোনো সমস্যায় থাকি তখনই সে আমায় সাহায্য করতে চলে আসে। রাতে ডক্টর বলছিল রাত হয়েছে, আমাদের যেতে হবে। অ্যান বলে, আমার আর একটু কাজ আছে, আপনি যান। ডক্টর চলে যাবার পর অ্যান বাইরে এসে কিনকে খুঁজছিল। আসলে তার তো কিনকে ব্যান্ডেজ করার কথা ছিল, তবে সে তো আসেইনি। ওপর থেকে কিং কিন্তু জানালা দিয়ে তাকে দেখছিল। তার চোখ এবার ওই লোকটির দিকে যায় যে হসপিটালে অ্যানকে ডিস্টার্ব দিতে চেয়েছিল। আজকে তো সে অনেকগুলো লোক নিয়ে এসেছে। কিং নিচে আসে আর ইচ্ছা করে দৌড়ে তাদেরকে দূরে নিয়ে আসে যাতে আচ্ছা মতো তাদেরকে পেটাতে পারে। এদিকে এসে গুন্ডাগুলো কিংকে খুঁজছিল। কিং পেছন থেকে এসে বলে, আয় আয়, আজকে তোদের শেষ দিন। গুন্ডারা তাকে আক্রমণ করা মাত্র এসে এক একটাকে তুলে পিটিয়ে তক্তা বানিয়ে দেয় আর শেষের জনকে এক লাথি, তারপর মুখে সিগারেট নেয় আর তার উপরে বসে পড়ে। লোকটা বলে, আমি জানতাম না আপনি ওই ছোট্ট নার্সকে এতটা প্রোটেক্ট করেন। কিং বলে, তোকে যাতে আর এদিকে ওইদিকে দেখা না যায়। লোকটি বলে, আমি কথা দিচ্ছি আমাকে তার আশেপাশেও আর কখনো দেখতে পাবেন না। কিং বলে, ঠিক আছে, যদি কথা না রাখিস তাহলে তোর ধর থেকে আমি মাথা আলাদা করে দেব অথবা তোর মগজে গুলি ভরে দেব। গুন্ডাগুলো চলে যেতে কিং এর বন্দুকের একটি আওয়াজ হয়। আসলে এই বন্দুকটা কিন্তু খেলনা বন্দুক ছিল। একটু পরে অ্যান যখন যাচ্ছিল কিং তাকে গোপনে অনুসরণ করতে থাকে। অ্যান যখন বুঝতে পারে তাকে কেউ ফলো করছে তখন পেছন ফিরে কিং তখন লুকিয়ে পড়ে। অ্যান ভাবে অনেক সময় হয়ে গেল তার সঙ্গে আমার দেখা হয়নি, মনে হয় সে চিরতরে অদৃশ্য হয়ে গেছে। এদিকে কিং ভাবছিল, এই মেয়েটিকে কেন আমি অনুসরণ করছি, কেন আমি নিজেকে তার থেকে দূরে রাখতে পারছি না। এদিকে অ্যানের দেখা হয় সিনিয়র সাংয়ের সাথে। সে একটি কোম্পানির বডিগার্ড ছিল। অ্যান তাকে জিজ্ঞেস করে, আপনি কি মিস্টার কিং নামের কাউকে চেনেন? সে কি আপনার সঙ্গে কাজ করে? সাং বলে, না, কিন্তু ওই নাম আর কখনো মুখে এনো না। সে জিজ্ঞেস করে, কেন, আপনি কি তাকে চেনেন? সাং বলে, আমি বসকে চিনব না কেন? অ্যান, তুমি খুব ভালো মেয়ে, অথচ তারা খুবই ডেঞ্জারাস মানুষ, তাই এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো। তুমি কি শোনোনি যে শহরে 2 জন মাফিয়া গ্যাংস্টার আছে যারা পার্টনার? একজন তো হলো মিস্টার বাই আর আরেকজন হলো নরকের রাজা মিস্টার কিং। অ্যান হেসে বলে, আপনি বলতে চাচ্ছেন যার সঙ্গে আমার দেখা হয়েছে সে নরকের রাজা? শ্যাং বলে, আস্তে কথা বলো, এটা কোনো জোক নয়, সে নরকের রাজার চেয়েও ভয়ঙ্কর। অ্যান বলে, ওই মানুষটা কি সত্যিই এত ভয়ঙ্কর? শ্যাং বলে, তুমি কি প্রতিদিন খবরে দেখো না কত মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তারা কোথায় যায়?
এর পেছনে একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন আছে, আর ওই দুই মাফিয়াকে আলাদা করা অসম্ভব। অ্যানের এবার তাদের দুজনের এন্ট্রির কথা মনে পড়ে। সেদিন তারা দুজন তো একেবারে জবরদস্ত এন্ট্রি নিয়েছিল, একজন কালো পোশাকে আর আরেকজন সাদা। শ্যাং বলে, শুধু মনে রেখো যে ওরা খুব খারাপ মানুষ, আর যদি নিজের জীবনকে ভালোবাসো তবে ওদের থেকে দূরে থাকো। এটা বলেই তাকে যেতে পারে। আর সে মনে মনে ভাবছিল এই মেয়েটিকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু এটা শুনে নাই। এতে শ্যাংকে ধরে আস্থামতো শিক্ষা দেয়। তারপর ভাবে, আমার লিটল র্যাবিটের পেছনে কত ছেলে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো ব্যাপার না, আমি তো আছি তাকে প্রোটেক্ট করার জন্য। পরের দৃশ্যে ডাক্তার লি বলে, তোমার ইন্টার্নশিপ কমপ্লিট, এখন তুমি পুরোপুরি একজন নার্স হয়ে গেছো, তাই তুমি যে কোনো ভালো হসপিটালে কাজ করতে পারবে। অ্যান বলে যে আমি আপনাকে অনেক মিস করব। আসলে দুজনের বন্ডিং অনেক ভালো ছিল। একটু পরে অ্যান কিংকে অনেক বেশি মিস করছিল। সে ভাবছিল তার সঙ্গে কি আমার কখনোই দেখা হবে না। অন্যদিকে কিংকে একটি হসপিটালে দেখানো হয়। বাই সামান্য চোট পেয়েছিল, এজন্যই সে তাকে হসপিটালে দেখতে এসেছে। দেখা শেষে সে ভাইকে বিশ্রাম নিতে বলে মিশনের জন্য চলে যায়। অ্যান এবার কালো পোশাক পরা একজনকে হেঁটে যেতে দেখে। সে ভাবছিল এটা কিন, তবে একটু পরেই বুঝতে পারে এটা অন্য কেউ। এর জন্য ওনার কাছে ক্ষমা চায়। তখন বায়ু হসপিটালের ওয়ার্ড থেকে বের হয়, আর তাকে দেখে ভাবতে থাকে এই মেয়েটার প্রতি কিং ইন্টারেস্ট দেখাচ্ছিল না তো। সে একজন নার্স। সে এবার অ্যানের সঙ্গে কথা বলার জন্য তাকে ধরে এক কোণায় টেনে নিয়ে যায়। অ্যান পুরোপুরি ভয় পেয়ে যায়, তবে তাকে দেখে বলে, আপনি না ওই ব্যক্তি? আপনার সঙ্গে তো মিস্টার কিং থাকে। সে কোথায়? সে কেমন আছে? সে কি অসুস্থ? বাই বলে, তুমি তাকে নিয়ে খুব চিন্তিত। অ্যান তো এখানে পটর পটর করে একের পর এক কোয়েশ্চেন করেই যাচ্ছিল, যেমন আপনারা এখানে কি করছেন, আপনারা কি কোনো মিশনে এসেছেন, গতবারের মতো সে কি ব্যথা পেয়েছে, তার চোট কেমন, সে কি ঠিক আছে? বাই বলে, থামো তো, তুমি এত বকবক করো কেন? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? অ্যান চুপ হয়ে গেলে বাই বলে, আমি এখানে তোমাকে এটা বলতে এসেছি যে এটা তোমার জন্য ভালো হবে তুমি এমন ভান করো যেন তুমি আমাদেরকে চেনো না। পরের বার কিংকে দেখলে এমন ভান করবে যেন তাকে চেনো না। এটাই তোমার লাইফের জন্য ভালো। অ্যান স্যাড হয়ে যায়। বাই বলে, লিটল র্যাবিট, তুমি মনে হচ্ছে ভয় পেয়ে গেছো। আমি তো একটু মজা করছিলাম। আসলে আমি আর কিং এখানে কাজের জন্য এসেছিলাম। পরের বার যখন কিংকে দেখবে তখন সাবধানে থাকবে, আর হ্যাঁ, শান্তও থাকবে। অ্যান বলে, আমি বুঝে ফেলেছি, তবে সে কোথায়? বাই বলে, সে একটি ডেঞ্জারাস মিশনে গিয়েছে, হয়তো ওইখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। অ্যান বলে, এমনটা কিভাবে হতে পারে? তোমরা দুজনে না অনেক বেশি ডেঞ্জারাস। এটা বলে আস্তে আস্তে বলে, আমি তো শুনেছি তোমরাই ডেঞ্জারাস মাফিয়া, তাই না? তবে কেউ তোমাদের কিভাবে ক্ষতি করতে পারে? বাই অবাক হয়ে ভাবছিল এটাও সে তোমায় বলে দিয়েছে। এই রুম কার্ডটি রাখো, ওই রুমে কিছুক্ষণ পর গেলে তুমি হয়তো কিনকে দেখতে পাবে। পরের দৃশ্যে একজন নার্স ভয় পেয়ে আসে এবং বলে যে সে শুনেছে কিছু গ্যাংস্টার এসেছে। তারা এতটাই বিপজ্জনক যে বাইরে বডিগার্ড দাঁড়িয়ে আছে। ওই নার্সটির তো ভেতরে যেতে ভয় লাগছিল। অ্যান তাই বলে, ওকে আমি যাচ্ছি। ওইখানে যেতে লাগলে বডিগার্ডরা তাকে আটকাচ্ছিল। অ্যান জানায় সে ঔষধ পাল্টাতে এসেছে। সে যখন ভেতরে আসে তখন দেখে মিস্টার কিং এবং বাই বসে আছে, আর তাদের সামনে আরেকটি লোক ছিল যেটা তাদের গডফাদার। গডফাদার জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? অ্যান বলে, আমি ড্রিপ চেঞ্জ করতে এসেছি। সে এবার বোতলটি পাল্টে বলে কিছুক্ষণ পরে রোগী জেগে উঠবে। কিং ভাবে এই লিটল র্যাবিট এত কথা কেন বলে, কাজ শেষ করে এসে কি জলদি বের হতে পারছে না। অ্যান বাইরে এসে ভাবছিল কিন হয়তো প্রবলেমে আছে, সে তাকে কিভাবে বাঁচাবে। ওই নার্স জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো ওই লোকগুলো কতটা বিপজ্জনক। অ্যান নার্সের কথায় মনোযোগ না দিয়ে কিং এর কথা ভাবছিল। একটু পরে সে ফার্স্ট এড বক্স নিয়ে বাইরে দেওয়ার ঠিকানায় যায় আর রুমের কার্ড পাস করে ভেতরে আসে। ভেতরে কিং তো শুধু একটি তোয়ালে পড়েছিল। অ্যান তার চোখ বন্ধ করে নেয়। কিং বলে, তুমি রুমের কার্ড কোথায় পেলে? অ্যান বলে, বাই বলল আপনি একটি মিশনে গিয়েছিলেন, আমি ভাবলাম আপনি হয়তো আহত, এজন্যই ব্যান্ডেজ করতে এসেছি। এইবার ড্রেস পরে নিন। একটু পরে এসে কিংকে মেসেজ করে দিচ্ছিল। কিং বলে, আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছি না? অ্যান বলে, আমি যদি আমার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারতাম তবে এখানে কখনোই আসতাম না। কিং বলে, তুমি কি আমায় এতটাই পছন্দ করো? সে বলে, হ্যাঁ, অনেক বেশি। কিং বলে, তুমি তো জেনে গেছো আমি কেমন মানুষ। অ্যান বলে, যদি আপনি আপনার কাজ পছন্দ না করেন তবে অন্য কিছু করুন।
কিং বলে তোমার মতো সহজ সরল মানুষরাই এটা বলতে পারে, তবে একবার কেউ আন্ডারওয়ার্ল্ডে ঢুকে গেলে বের হওয়া তার পক্ষে অনেক কঠিন। অ্যান এটা শুনতেই কিনকে কিস করে দেয়। কিন এবার সরে আসে। অ্যান বলে আমি কি কিছু ভুল করেছি? সত্যি বলুন, আপনি কি এটা এনজয় করেননি? আমার চোখে আপনি এমন একজন যে দুর্বল মানুষদের রক্ষা করে। সে যখন আবারও তার কাছে আসতে চায় সে রাগীভাবে তার দিকে ইশারা করে। অ্যান বলে যদি আপনি আমাকে নিজে থেকে দূরে সরিয়ে রাখেন তবে আমি কাঁদবো। কিন কিছু বলতে আসছিল। অ্যান বলে আপনার কোনো হুমকিতে আমি ভয় পাই না, কারণ আমি জানি আপনার মনে কি আছে। কিং বলে আমি কিন্তু মেয়েদের পাঠাতে একদমই দক্ষ নই। অ্যান বলে কোনো ব্যাপার না, এটা আমি করে নেব, যদিও বা আমারও এর সম্পর্কে তেমন ধারণা নেই। তবে আপনার ব্যান্ডেজগুলো তো আমি করে দিতে পারবো, তাই আমরা কি একসঙ্গে থাকতে পারি? এটা বলেই তার মুখ ধরে আর বলে সুখে থাকার সবার অধিকার আছে। কিং এর এবার তার অতীতের দৃশ্য মনে পড়ে। সে দিন দিন যতই বড় হয়েছে তত বেশি আন্ডারওয়ার্ল্ড এবং মাফিয়া দুনিয়ায় জড়িয়ে পড়েছে। কিভাবে সে এবং বাই মিলে কত মানুষকে ওপরে পাঠিয়েছে, কত লড়াই করেছে। ওইখানে সে তো একবার বাইকে জিজ্ঞেস করেছিল আমরা এত যুদ্ধ করলাম কিন্তু আমরা এখনো বেঁচে আছি। আগে আমি অ্যানের জন্য বাঁচতাম, তবে এখন বাঁচার জন্য আমার কোনো কারণও নেই। বাই বলে তুমি কি জানো আমি কেন তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি? কিং বলে কারণ আমি সব থেকে ডেঞ্জারাস। তুমি জানো আমার সঙ্গে লাগলে অন্যজন বিপদে পড়বে, আর তোমার যদি কেউ ক্ষতি করতে আসে আমি তাকে শেষ করব। বাই বলে পারফেক্ট উত্তর, তুমি আমাকে কতটা ভালো জানো। কিন্তু আমাদের গডফাদার আমাদের দিয়ে অনেক খারাপ কাজ করাচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে আমাদের স্বাধীনতার একটু প্রয়োজন আছে। এগুলো ভেবে এসে উঠে পড়ে। অ্যান বলে তুমি কি সত্যি নিজের মনের কথা শুনছো? কিং বলে আমি চাইলেই কিন্তু তোমার সঙ্গে বেড শেয়ার করতে পারি, তুমিও যদি এটা চাও তাহলে আমার কাছে চলে আসো। এটা বলে তাকে ক্লোজ করে নেয়। অ্যান তখন তাকে স্ল্যাপ মারে। কিং বলে এত ছোট বিষয়ে তুমি রেগে গেলে? অ্যান বলে আমি তোমার কথার জন্য রেগে যাইনি, আমি এর জন্য রেগে যাচ্ছি তুমি নিজের কাছ থেকে আমায় দূর করতে চাচ্ছ। সে এবার ফার্স্ট এইড বক্স নিয়ে চলে যাচ্ছিল, তবে থেমে বলে চলো বাজি ধরা যাক। যদি আমাদের কখনো দেখা হয় তবে আমাকে তুমি আর দূরে ঠেলে দিতে পারবে না, তবে যদি আর কখনোই দেখা না হয় তবে আমি বুঝবো আমরা একে অপরের জন্য তৈরিই হইনি। একটু পরে কিং বাইয়ের বাড়িতে যায় এবং সরাসরি তাকে রাগ দেখাতে শুরু করে, বাট একটুর মধ্যেই নিজেকে থামিয়ে নেয়। বাই বলে ব্রো তোমাকে প্রথমবার এত ইমোশনাল দেখলাম, এসব কি ওই মেয়েটার জন্য? কিং বলে পরিবার এবং ভালোবাসা সবসময় একজন মানুষকে দুর্বল করে দেয়। অন্য কোনো ব্যক্তি যদি আমাদের জীবনে জড়িয়ে পড়ে তবে সেও বিপদে পড়তে পারে। পরের দিন অ্যান জানতে পারে যে মিস্টার কিং এবং বাকি সবাই তাকে কিছু না বলেই হাসপাতালের ওয়ার্ড ছেড়ে চলে গেছে। সে এবার ভাবে আমি কি অযথায় আত্মবিশ্বাসী ছিলাম? আমার মনে হচ্ছিল কিং আমার সঙ্গে দেখা করতে আসবে, বাট সে হয়তো আমাকে আর দেখতে চায় না। এদিকে আমরা কিং আর ভাইকে গডফাদারের সাথে দেখি উনি একটি লোককে মারছিল আর শেষমেশ কিংকে তাকে একেবারে শেষ করে দিতে বলে। অন্যদিকে অ্যান যখন যাচ্ছিল সে কিছু বডিগার্ডকে সাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে ভাবছিল সাং জানবে কিং কোথায়। বডিগার্ডরা বলে তুমি সাংকে কবে দেখেছো? আসলে ওই দিন সাং যখন তার সঙ্গে দেখা করেছিল তারপরেই তো কিং তাকে একেবারে শেষ করে দিয়েছে। বর্তমানে তার ব্যাপারে কেউই কোনো কিছু জানতো না। একটি ছেলে এবার অ্যানকে বাসায় পৌঁছে দিতে আসে। ওপর থেকে কিং এগুলো দেখে ভাবছিল সে কি পাগল হয়ে গেছে, সে যে কাউকে কিভাবে বিশ্বাস করতে পারে। ওই ছেলেটি যেহেতু অ্যানকে পৌঁছে দিয়েছে তাই তাকে একটি অ্যাপেল দেয়। ওই ছেলেটি যখন আপেল নিয়ে সামনের দিকে আসে কিং তখন তার সামনে আসে আর বলে এই এদিকে আয়। ছেলেটি বলে আমার নাম এই নয়, আমার নাম এভি। কিং বলে তুই কে তাতে আমার কোনো যায় আসে না, শুধু আমার এটা লাগবে। সে তো অ্যাপেলটি নিয়ে চলে যায়। আসলে সে অনেক বেশি জেলাস ছিল। কিং এখানে অ্যানের বাসায় আসে। অ্যান তাকে দেখে অনেক খুশি, কারণ এইবার কিং নিজে তার কাছে এসেছে। তার মানে শর্ত অনুযায়ী কিং এইবার তার লাইফ থেকে তাকে আর বের করে দিতে পারবে না। কিং বলে তুমি ভুল বুঝছো, শুনলাম তুমি বাড়ি পাল্টাচ্ছ। আমি তোমার জন্য একটি বাড়ি খুঁজে পেয়েছি, জলদি জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে ওইখানে যেতে হবে। অ্যাং বলে আপনি আমার ফিলিংসের কোনো কেয়ার করেন না, আমি বাজি ধরেছিলাম আপনি ওইটাতেও সম্মতি জানাচ্ছেন না, আমি আপনার সঙ্গে যেতে চাই না। কিং বলে আমরা একে অপরের জন্য উপযুক্ত নয়, এখানে থাকা তোমার জন্য বিপজ্জনক। অ্যান বলে তাহলে স্বীকার করছেন আপনার আমায় নিয়ে চিন্তা হয়। আমি জানি আপনি আমায় পছন্দ করেন, বাট ভয় পাচ্ছেন কেউ আমাদের সম্পর্কের কথা জেনে যাবে আর আমার ক্ষতি করবে, তাই না? কিং বলে তুমি সবই জানো,
তাও কেন আমার কাছে আসছো? এখন তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। ভাগ্য যদি থাকে তাহলে আমরা এক হব। অ্যান বলে, সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হয় না। আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমি তো আপনার কেউ নই। কিন্তু তাকে বোঝাতে পারছিল না, এজন্য রেগে যায় আর বলে, তুমি তোমার জীবন সহজেই কাটাতে পারো। তুমি তো জানো আমার কোনো নাম নেই। তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার জীবনের কোনো উদ্দেশ্যও ছিল না। সে জিজ্ঞেস করে, তবে আমার কাছে কেন এলেন? কেন আমার এতটা কেয়ার করলেন? কিং বলে, কারণ তুমি আমাকে একজনের কথা মনে করিয়ে দাও। তোমার চোখগুলো একদম তার মতো, কিন্তু সে এখন আর পৃথিবীতে নেই। এগুলো বলার পরে ভাবে, না, আমি তার সঙ্গে ফ্রি হতে পারি না, তাহলে সে বিপদে পড়বে। এগুলো ভেবে সে ওইখান থেকে চলে যায়। পরের দিন অ্যান যখন যাচ্ছিল তখন কিং এর কথাই ভাবছিল। তার কেমন অদ্ভুত লাগছিল, যেন সে ফিল করতে পারছিল কিং কোনো সমস্যায় আছে। এর মধ্যেই সে একটি মহিলাকে মাটিতে পড়ে সাহায্য চাইতে দেখে। সে এবার দ্রুত ওইখানে যায় এবং তাকে তুলে আর সাহায্য করে। মহিলাটির হাতে চোট ছিল, সে ওইখানে ঔষধও লাগিয়ে দেয়, তারপর হাসপাতালে যেতে পারে। মহিলাটি বলে, না না, দরকার নেই, শুধু তোমার ফোনটা দাও, আমি আমার নাতিকে কল দেব। যখন তার নাতি আসে, দেখা যায় সে আর কেউ নয়, গত রাতের ওই এভি। এটা তার গ্র্যান্ডমা। এদিকে ভাইতো কিংকে খুঁজছিল, বাট পায় না। এজন্য কিছু গার্ডকে পাঠায়। তারা এসে জানায় মিস্টার কিং নাকি গত রাত থেকে হোটেলে আসেনি। ভাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ মিস্টার কিং কোথায় যেতে পারে। একটু ভাবার পরে তার কিছু একটা আইডিয়া আসে। এদিকে অ্যান তো হসপিটালে এসেছে। ভাই ওইখানে মাস্ক পরে দাঁড়িয়েছিল। অ্যান কিছু বলতে চায়, কিন্তু ভাই তাকে ইশারায় চুপ করিয়ে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার কিংকে দেখেছো? অ্যান বলে, তার কি হয়েছে? ভাই বলে, তেমন কিছু না। অ্যান তবুও জিজ্ঞেস করেছিল সে কোথায়। ভাই বলে, আপাতত তাকে পাচ্ছি না, পেলেই তোমাকে জানাবো। অ্যান ভাবে সে নিশ্চয়ই কোনো বিপদে আছে। সে এবার নার্সকে একটি ইমার্জেন্সি কাজ আছে বলে দৌড়ে পালায়। তারপর ভাইয়ের কারের পিছু করতে থাকে, তবে ভাই তো তাকে দেখতে পায়নি, এই জন্য চলে যায়। অ্যান এবার বলতে থাকে, কিং তোমার কোনো কিছু হতে পারে না। সে তো এবার ওই পুরনো জায়গায় চলে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, কারণ কিংকে সে অনেক বেশি মিস করছে। ওইখানে এসে একটি কাপলকে দেখতে পায়, যেটা দেখে সে আরো বেশি স্যাড হয়ে যায়। ওইখানে তো স্নোফল হচ্ছিল। অ্যান তাই দাঁড়িয়ে ভাবে, ইস, তুমি যদি হঠাৎ এসে আমায় ছাতা দিয়ে ঢেকে দিতে তাহলে কতই না ভালো হতো। সে এবার ওইখানেই বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। ওইখানে এবার কিছু গুন্ডা আসে, যারা অ্যানকে আগেও ডিস্টার্ব দিয়েছিল। বর্তমানে তারা অ্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায়, এর জন্য ক্ষমা চাইতে থাকে। অ্যান এবার অবাক হয়ে ভাবে, এই লোকগুলো আমাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? কিং আমার পেছনে ঠিক কি কি করেছে? ওদিকে মিস্টার কিং অনেক গুন্ডাদের হাতে ধরা পড়ে গিয়েছিল। বা এবার তার পুরো গ্যাং নিয়ে ওইখানে হাজির হয়। সে তো ওই গুন্ডাদের অনেক মার দেয়। এখানে দুই গ্যাংয়ের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। বাই তো হাসতে হাসতে লড়ছিল, সে এক এক জনকে স্ট্যাপ করছিল আর হাসি মুখে বিদায় দিচ্ছিল। তারপর সে কিং এর কাছে গিয়ে জিজ্ঞেস করে, ব্রো তুমি ঠিক আছো তো? কিং বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ। বাই যখনই কিং এর হাত ধরে দাঁড় করাচ্ছিল তখন এক আহত লোক ছুরি নিয়ে বাইকে মারতে যায়, কিন্তু কিং তাকে বাঁচিয়ে দেয় এবং নিজের শেষ শক্তি দিয়ে লোকটাকে ধরাশায়ী করে ফেলে। এরপর সে ওইখানে পড়ে যায়। বাই রেগে গিয়ে ওই লোকটাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে। এরপর কিংকে তুলে বলে, তোমার কিছু হতে পারে না, ওঠো। অ্যান একসময় এভিকে সাহায্য করেছিল, তাই প্রতিদান হিসেবে এভি মিস্টার কিংকে ঠিক সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে ছিল। কিন্তু সেখানে সব জায়গায় রক্ত ছড়িয়ে থাকতে দেখে অ্যান কাঁদতে শুরু করে। সে মনে করে কিং এর নির্ঘাত কিছু হয়ে গেছে। সে তো অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফেরার পর সে কিং এর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। সে তো এখানে কাঁদতে কাঁদতে বলছিল, আমি যাদেরই পরোয়া করি তারা কেন আমার ছেড়ে চলে যায়। এভি বলে, কেঁদো না, কে জানে হয়তো সে বেঁচে আছে বা কেউ তাকে বাঁচিয়েছে। কিন্তু সেখানে এত রক্ত ছিল যে অ্যান চিৎকার করে কাঁদতে থাকে। তখন দরজায় ছাতা হাতে বাই হাজির এবং বলে, কান্নাকাটি একটু কমাও তো, পাশের রোগীর হয়তো তোমার সাহায্যের দরকার। এটা বলেই সে অ্যানকে কিং এর কাছে নিয়ে আসে। অ্যান জিজ্ঞেস করে, তুমি তাকে হসপিটালে নিয়ে যাওনি কেন? বাই বলে, তুমি জানো সে একজন মাফিয়া, তাই সে সবসময় হসপিটালে যেতে পারবে না। অ্যান বলে, সে তো খুবই জখম হয়েছে। বাই বলে, এখন তোমাকেই ওর চিকিৎসা করতে হবে। আমি ওকে তোমার জিম্মায় রেখে যাচ্ছি, কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। অ্যান তার পাশে বসে সেবা করতে শুরু করে। প্রথমে সে তার মুখ পরিষ্কার করে, তারপর হাত। এরপর বাইরে এসে ডক্টর লিকে দেখে অবাক হয়।
ডক্টর লি জিজ্ঞেস করে তুমি কি কোনো রোগীর সেবা করছো? অ্যান বলে ও আমার বয়ফ্রেন্ড। ডাক্তার লি হেসে ভেতরে গিয়ে তাকে চেক আপ করে এবং অ্যানকে তার খেয়াল রাখতে বলে। অ্যান তখন পুরনো স্মৃতি মনে করে বলে আমি সেই দিন খুব যত্ন নিয়েছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি। মিস্টার কিং, তুমি যদি সারাজীবন এমন অসুস্থ হয়েও থাকো এরপরেও আমি তোমার সঙ্গেই থাকবো। আমার কিছু যায় আসে না তুমি কি অবস্থায় আছো। এখানে এসে নিজের মতো করে কিং এর যত্ন নিচ্ছিল আর গল্প করছিল, যেমন তোমার হাতগুলো অনেক সুন্দর। তুমি কি কোনো রূপকথার গল্প শুনেছো যেখানে রাজকুমার স্লিপিং বিউটিকে কিস করে আর সে জেগে উঠে? আমি যদি তোমাকে কিস করি তুমি কি জেগে উঠবে? তুমি কিছু বলছো না মানে? আমি হ্যাঁ ধরে নিচ্ছি। আমি কিস করলেই তুমি জেগে উঠবে তাই না? এটা বলে তার কাছে গিয়ে কিস করে এবং কাঁদতে কাঁদতে বলে চলো আবার বাজি ধরি। তুমি যখন জেগে উঠবে তখন এক নতুন পরিচয় নিয়ে আমার সাথে থাকবে। আমরা দুজন সারাজীবন একসঙ্গে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। সে কিং এর বুকে মাথা রেখে বলে তোমার যদি ঘর না থাকে তবে আমি তোমায় ঘর দেব। পরের দৃশ্যে এক গাড়ি থেকে গডফাদার নেমে আসে এবং বাইকে জিজ্ঞেস করে কিং সুস্থ হয়েছে? বাই বলে সে এখনো রিকভার করছে। এদিকে মিস্টার কিং চোখ খোলে এবং অ্যানকে কাজ করতে দেখে উঠে বাইরে আসে। অ্যান তাকে দেখে অবাক হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সে বলে তুমি উঠে গিয়েছো? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কতদিন ধরে ঘুমিয়েছিলে? আমার কত ভয় লাগছিল। কিং বলে একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? অ্যান বলে যাই হোক এবার তুমি আর আমার থেকে দূরে যেতে পারবে না। সে তাকে ধরে ভেতরে নিয়ে যেতে থাকে। কিং বলে আমার জন্য এত কিছু করার দরকার নেই। অ্যান ধমক দিয়ে বলে তুমি এসব ঠিক করার কে? যদি এমন কিছু আর বলো তবে তোমার পা ভেঙে বিছানার সঙ্গে বেঁধে রাখবো, তোমায় রুমে লক করে রাখবো আর বাইরে যেতে দেবো না। এমনিতেও তুমি জমের দুয়ার থেকে ফিরে এসেছো, আমি চাই না তুমি ওই দুয়ারে আবারও পৌঁছে যাও। দয়া করে আমাকে আর কষ্ট দিও না, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। এটা বলেই কিস করতে শুরু করে। কিংও তার আবেগের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যান বলে তুমি একদম উপন্যাসের ওই দাপুটে সিও বা বিপজ্জনক মাফিয়া গ্যাংস্টারের মতো যারা কখনোই নিজের মনের কথা স্বীকার করো না। তুমি কি সত্যিই কখনো বলবে না তুমি আমায় লাইক করো? কিং তার দিকে তাকায় এবং ভাবে আমি আর কতকাল এভাবে নিজের ফিলিংস লুকিয়ে রাখবো। এবার আমি আর তাকে দৌড়ে ঠেলে দেব না। সে এবার তাকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। তারপর বলে ঠিক আছে এবার থেকে আমরা একসঙ্গেই থাকবো। অ্যান হেসে তাকে কিস ব্যাক করে। কিং এবার তাকে বিছানায় শুয়ে দেয়। অ্যান তার ক্ষতর কথা বললে সে বলে ক্ষত অনেক আগেই সেরে গেছে, তোমাকে খুশি করার মতো যথেষ্ট এনার্জি আমার আছে। তারা দুজন এবার একান্তে রাত কাটায়। সকালে সে অ্যানকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তখন তার পুরনো কথা মনে পড়ে। সে একসময় বাইকে জিজ্ঞেস করেছিল তুমি কি কখনো প্রেমে পড়েছো? বাই বলে আমি কিভাবে প্রেমে পড়বো, আজ পর্যন্ত তেমন কোনো মেয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। কিং বলে হয়তো আমি কারো প্রেমে পড়ে গিয়েছি, এখন সবকিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওর সামনে গেলে আমার মন আর শরীর কোনোটার ওপরেই নিয়ন্ত্রণ রাখতে পারি না। বা জিজ্ঞেস করেছিল তোমরা কি অফিসিয়াল ঘোষণা করছো? কিং বলে এখনো না, তবে খুব শীঘ্রই করব। তার আগে তোমার সাহায্য লাগবে। বাই বলে আমি সব রকম সাহায্য করতে রাজি। কিং বলে আমি চাই তুমি আমাকে একেবারে মরতে সাহায্য করো, অর্থাৎ সে ভুয়া মৃত্যুর নাটক করবে যাতে গডফাদার তাকে আর কখনোই খুঁজতে না যায়। এতে সে হ্যাপিলি অ্যানের সঙ্গে থাকতে পারবে। বাই রেগে বলে তুমি কি আমায় ছেড়ে পালাতে চাও ওই মেয়েটির জন্য? ব্রো, একটি মেয়ের জন্য আমাদের এত বছরের বন্ধুত্ব তুমি শেষ করে দেবে? তুমি না বলেছিলে তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না? অ্যানের কাছে চলে গেলে আমার কি হবে? কিং একটি কোল্ড ড্রিঙ্ক বানিয়ে দিয়ে বলে চলো কাজটি একসঙ্গে করি, একসঙ্গে আমরা কাজ করব আর একসঙ্গেই থাকবো। বর্তমানে কিং এসবই ভাবছিল। অ্যান ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে কখন উঠলে? সে বলে এইমাত্র। অ্যান বলে তুমি বাইকে কল করে বলে দাও তুমি এখন ঠিক আছো, সে অনেক চিন্তা করছে। কিং বলে তুমি আমার উপরে এইভাবে থাকলে আমি নড়বো কিভাবে? অ্যান লজ্জা পেয়ে সরে যায়। কিং ফোন হাতে নিলে অ্যান জিজ্ঞেস করে ভাইয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব অনেক দিনের, তোমাদের সম্পর্ক কেমন? কিং বলে আমরা কতবার একে অপরের প্রাণ বাঁচিয়েছি এর কোনো গুনতি নেই। অ্যান বলে ওর সাথে ভালো করে কথা বলো, আমি তোমার জন্য কুকিং করে আসি। কিং ফোন দিলে ভাই মজা করে বলে কি খবর নার্স, আমার ভাইয়ের সঙ্গে সবকিছু কেমন চলছে? কিং বলে আমি নার্স নই, তোর ভাই বলছি। বাই হেসে বলে ওকে তুমি তাহলে জেগে উঠেছ। পরের দেশে কিং আর অ্যান ছাদে বসে সূর্যাস্ত দেখছিল। অ্যান বলে দৃশ্যটা খুব সুন্দর না? কিং বলে হ্যাঁ সুন্দর, তবে তোমার চেয়ে বেশি নয়। অ্যান তার হাত ধরে। কিং বলে আগে আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন তুমি আমার উদ্দেশ্য এবং আমার জীবন। অ্যান তার গল্প শোনায়। সে অনাথ আশ্রমে বড় হয়েছে। সেখানকার ডিন বলতেন যে এই অনাথ আশ্রমই তার বাড়ি এবং বড় হয়ে সে এমন কাউকে খুঁজে পাবে যে তাকে ভালোবাসবে এবং সে তার সাথে নতুন পরিবার করবে। আজ থেকে কেনি তার ঘর আর তার পরিবার, ভবিষ্যতে তারা বাচ্চা কাচ্চাও নেবে। কিং দুষ্টুমি করে জিজ্ঞেস করে কয়টা বাচ্চা নেবে? সে বলে দুটোই যথেষ্ট।
একটি ছেলে একটি মেয়ে। কিং বলে আমার তো মনে হয় এটা কম হয়ে যাবে, আমার মতে অন্তত একটি ফুটবল টিম বা ক্রিকেট টিম বানানো উচিত। এগুলোর পরে কিং তার ছোটবেলার কথা বলতে শুরু করে। ছোটবেলায় তার তো একটি মেয়ে ফ্রেন্ড ছিল যার হার্টেও সমস্যা ছিল, তাই তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। ওকে বাঁচাতে গিয়ে সে গ্যাংস্টারের দুনিয়ায় প্রবেশ করেছে আর ওইখানেই ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে। অ্যান বলে তাহলে তোমাদের ওইখান থেকেই বন্ধুত্ব শুরু? কিং বলে হ্যাঁ, ভাই সব কাজ বুদ্ধি দিয়ে করে আর আমি মারপিট দিয়ে। অ্যান এটা শুনে হেসে ফেলে এবং বলে আপনারা সত্যি একে অপরের জানের দোস্ত, কিন্তু আপনি তো ওই শহরের মাফিয়া রাজা, এখানে কি করছেন? কিং বলে আমি একটি মিশনে এসেছিলাম যেখানে আমি তোমাকে খুঁজে পেয়েছি। অ্যান তার হাত ধরে বলে এখন থেকে আমরা সবসময় একসঙ্গে থাকবো। দুজন তো এবার কিস করার জন্য কাছাকাছি আসছিল, ঠিক তখন ওই বাই সেখানে হাজির হয়। দুজনেই সরে যায়। বাই বলে মনে হয় আমি ভুল সময়ে চলে এসেছি। অ্যান জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে? বাই বলে তোমার ফোন সুইচ অফ ছিল তাই আসলাম। অ্যান বলে ফোন চার্জে আছে। কিং বিরক্ত হয়ে বলে তোমার আসার কি দরকার ছিল? বাই বলে তুমি যখন অসুস্থ ছিলে তখন ও তোমার যত্ন নিয়েছে, তো আমাকেও তো তার সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। তাছাড়া আমার বেস্ট ফ্রেন্ডের তো রোম্যান্স নিয়ে কোনো আইডিয়া নেই, তাই ওর পক্ষ থেকে আমি তোমার জন্য এই ফুলের তোড়া নিয়ে এসেছি। কিন্তু এটা শুনে মুখ ভার করে থাকে আর অ্যান হেসে বলে তোমাদের দুজনকে একই রকম লাগে। বাই বলে হবে না কেন, আমরা তো চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা এমনকি একে অপরের আন্ডারওয়্যারও পরতাম। কিং রেগে বলে আমি কখনোই তোর আন্ডারওয়্যার পরিনি। বাই হাসতে হাসতে চলে যেতে চায়। অ্যান এবার তাকে খাবার খেয়ে যেতে বলে। রাতে সবাই খাবার খাচ্ছিল, অ্যান কিংকে যত্ন করে খাবার দিচ্ছিল। বাই বলে ব্রো তুমি একদম জ্যাকপট পেয়েছো, সিস্টার ইন ল তোমার কত যত্ন করছে। কিং বলে তাড়াতাড়ি খেয়ে বিদায় হ। অ্যান বলে এত তাড়া কিসের, তোমরা গল্প করো, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। বাই বলে না না, ড্রিঙ্কসের দরকার নেই, আমরা ড্রিঙ্ক করি না, আমরা তো কোল্ড ড্রিঙ্ক খাই, এটাই আমাদের ফেভারিট। এটা নিয়ে তিনজন হাসাহাসি করে। এরপর অ্যান থালাবাটি পরিষ্কার করেছিল আর এরা দুজন তাদের নেক্সট প্ল্যান সম্পর্কে ডিসকাশন করে। পরের দিন সকালে অ্যানের ঘুম ভাঙলে দেখে কিং বিছানায় নেই। সে এবার বাইরে গিয়ে দ্রুত তাকে কল করে, তখন সে পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। এবার বলে তোমার আরো কিছুক্ষণ ঘুমানো উচিত ছিল, এত তাড়াতাড়ি উঠলে কেন? অ্যান জিজ্ঞেস করে কি করছিলে? কিং বলে তোমায় তো ঠান্ডা পানিতে গোসল করতে হয়, তাই এখানে গরম পানির ব্যবস্থা করেছি। অ্যান হেসে বলে তুমি অনেক রোমান্টিক আর কেয়ারিং। কিং বলে আমি তোমায় বিয়ে করতে চাই। অ্যান অবাক। কিং বলে সব ব্যবস্থা হয়ে গেছে, এবার আমাদের কেউ ডিস্টার্ব করবে না, চলো জলদি বিয়ে করে ফেলি। অ্যানের কাছে তো এটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। পরের দৃশ্যে কিং আর বাই তাদের পুরোনো প্ল্যান এক্সিকিউট করতে আসে। বাই ইতিমধ্যে গডফাদারের সব লোকদের টাকা দিয়ে নিজেদের দিকে টেনে নিয়েছে, কারণ গডফাদার তাদের দিয়ে খুব খারাপ কাজ করাতো। দুই বন্ধু মিলে গডফাদারকে শেষ করে দিয়েছে আর ওনার যত প্রপার্টি ছিল সবকিছু মাটির তল থেকে উদ্ধার করে নিয়েছে। এখন থেকে গডফাদার হিসেবে কাজ করবে বাই, আর কিং অ্যানের সঙ্গে হ্যাপিলি থাকবে। তারা গয়নার বাক্স নিয়ে বাড়ি ফিরে। অ্যান এত গয়না দেখে তো অবাক। বা এবার মজা করে বলে সিস্টার ইন ল এই সবকিছু তোমার বিয়ের গিফট। এটা বলে এসে চলে যাচ্ছিল। এরা কাছাকাছি চলে আসে। বাই তখন আবারও ফেরত এসে বলে জলদি ঘুমিয়ে পড়ো, না হলে আবার শুনবো সারা রাত তোমরা ব্যস্ত ছিলে। এটা বলে যাবার সময় ব্যথা পায়। এরা দুজনে তখন হেসে ফেলে। অ্যান আবারও গয়না দেখছিল। কিং বলে আমি শহরে আমাদের দুজনের জন্য বাড়ি কিনেছি, এখন থেকে আমরা নতুন পরিচয় ওইখানে থাকবো। অ্যান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। কিং তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। পরের দিন বাইকটি জরুরি কাজে কিংকে ডাকে। কিং অ্যানকে কিস করে বলে তুমি বিশ্রাম নাও, আমি আসছি। বাই তাকে জানায় তোর সেই ছোটবেলার বন্ধু আসলে এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। গডফাদার আমাদের মিথ্যা বলেছিল। কিং জিজ্ঞেস করে সে কোথায়? বাই বলে সেই মেয়েটি ঠিক তোর সামনে আছে। কিং এবার বলে সে কি অ্যান? বাই মাথা নাড়ায়। কিং অবাকে ভাবছিল তাহলে ওইটাই আমার বন্ধু। লাস্ট সিনে দেখানো হয় অ্যান সাইকেল নিয়ে আসছিল। কিং তাকে ফ্লাওয়ার্স দেয়। অ্যান জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি ফুল পছন্দ করি? কিং এবার তাকে জানিয়ে দেয় অ্যানি তার ছোটবেলার ফ্রেন্ড। অ্যানও এবার বুঝতে পারে যে ছেলের কথা তার মনে পড়তো ওইটা কিংই। কিং এবার তাকে কোলে করে রুমে নিয়ে আসে। এখন কিন্তু দুজনে একে অপরের প্রতি আসক্ত হয়ে গেছে। দুজন একে অপরকে ছাড়া থাকতেও পারে না, ঘুমাতেও পারে না। তারা এবার নতুন পরিচয়ে এখানে খুব সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর বাই তো গডফাদার হয়ে গেছে, সে মাঝে মাঝে এদের সঙ্গে দেখা করতে আসে। এখানে আমাদের গল্পের সমাপ্তি হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ